আজকে আমাদের কাছে আছে নাথিং, লিটারালি নাথিং। অ্যাকচুয়ালি এটা নাথিং এর সব থেকে বাজেট ক্যাটাগরি ফোন, নাথিং ফোন 2A। জাস্ট ফোনটা আমি সকালে হাতে পেয়েছি, ভাবলাম শুধু আমি একা এক্সপিরিয়েন্স করবো কেন, আপনাদের সাথেও ফার্স্ট এক্সপিরিয়েন্স এবং আনবক্সিংটা এক্সক্লুসিভলি শেয়ার করি। যদি কোনো অঘটন না ঘটে, বাংলা ভাষায় আমাদের পরিবারেই সর্বপ্রথম নাথিং ফোন 2 এর আনবক্সিং এবং রিভিউ। যাই হোক, এটাকে কখনোই কমপ্লিট রিভিউ ভাববেন না। প্রথম দেখায় ফোনটা কেমন লাগলো, বেশ কিছু ট্যাশও আছে, তবে বাংলাদেশে খুব তাড়াতাড়ি ফোনটা অ্যাভেলেবেল হবে। বাংলাদেশের বন্ধুদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে। বলছি তার আগে আনবক্সিংটা সেরে নিই। ফোনটা অলরেডি যখন আমি পেয়েছিলাম তখন সঙ্গে সঙ্গে আনবক্সিং করতে হয়, কারণ ফ্লিপকার্টের ওপেন বক্স ডেলিভারি ছিল। বক্সের ভেতরে আরও একটা ছোট্ট সাদা রঙের বক্স, তার ডালাটা খুললেই ফোনটা রয়েছে এবং তার নিচে একটা টাইপ সি টু টাইপ সি কেবল রয়েছে। আর নাথিং এর এই কেবলটা না সত্যি অসাধারণ দেখতে। এরপরে একটা ইউজার ম্যানুয়াল রয়েছে আর একটা সিম ইজেক্টার পিন, সেটাও বেশ ইউনিক। নাথিং এর যে অ্যাক্সেসরিজগুলো দেয় না, সেটাকে কালেকশনে রাখার মতো। কোনো রকম ব্যাক কভারও দেওয়া হয়নি, কোনো রকম চার্জারও দেওয়া হয়নি। তবে হ্যাঁ, আমি এখানে স্যামসাংয়ের চার্জার ইউজ করেছি, তো তাতে ফাস্ট চার্জিং কিন্তু সাপোর্ট করছে 45 ওয়াট। এই ফাঁকে বলে দিই, বাংলাদেশের যে সমস্ত বন্ধুরা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কিনবেন তাদের কিন্তু ইন্ডিয়ান সিম দিয়ে ফোনটা অ্যাক্টিভেট করে নিতে হবে, না হলে কিন্তু বাংলাদেশে গিয়ে ফোনটার অ্যাক্টিভেশন হবে না, কারণ ফোনটায় অলরেডি লেখা আছে যে ইন্ডিয়ান সিমেই এই ফোনটা অ্যাক্টিভেশন করতে হবে। সুতরাং এই ব্যাপারটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এই ছোটখাটো ব্যাপারগুলোকেও শেয়ার করবেন আপনাদের সাথে। যাই হোক, ফোনটা দেখতে কিন্তু ঝক্কাস লেগেছে। পেছনে আতরঙ্গি গ্লিপ লাইট, হ্যাঁ এই গ্লিপ লাইটও বেশ ভালোভাবে কাস্টমাইজ করা যায়, সেই কাস্টমাইজেশনের কথা একটু পরে আসছে। আর একটা ঝক্কাস বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন, কারণ এই ধরনের এক্সক্লুসিভ কন্টেন্ট শুধুমাত্র আমরাই দিতে পারি। আর হ্যাঁ, এত কথার ফাঁকে আবার লাইক করতে ভুলে যাবেন না। 2000 লাইক এই এক্সক্লুসিভ আনবক্সিং এর জন্য। যাই হোক, ফোনটা দেখতে কিন্তু আমার চমৎকার লেগেছে। প্রথমত পেছনে ট্রান্সপারেন্ট ডিজাইন, হ্যাঁ এক্ষেত্রে নাথিং কিন্তু পলিকার্বনেট ডিজাইন দিয়েছে। আর আমার কাছে যে ব্ল্যাক কালারের ভ্যারিয়েন্টটা, সেটা বলবো আপনি কখনোই নেবেন না, একটু ওয়েট করে সাদা কালারের ভ্যারিয়েন্টটা নিন, কারণ ব্ল্যাক কালারের যে ভ্যারিয়েন্টটা হাতের ফিঙ্গারপ্রিন্ট খুব তাড়াতাড়ি চলে আসছে, এমনকি যে ডাস্ট পার্টিকেল সেগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করছে, দেখতে সবসময় নোংরা লাগছে। আর যদি আপনি ট্রান্সপারেন্ট কেস নেন, সেটা বাইরে থেকে কিনলে কিছুদিন পরে হলুদ হয়ে যাবে, সেই একটা ব্যাপার তো থেকেই যায়। যাই হোক, ওভারঅল যে ফ্রেমটা দেওয়া হয়েছে, সে ফ্রেমটাও পলিকার্বনেট, কিন্তু ফ্রেমটায় একটা ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, ফলে সেটা দেখতে সুন্দর লাগছে। ওপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, ফোনটার ডান দিকে পাওয়ার অন অফ সুইচ রয়েছে, নিচের দিকে স্পিকার গ্রিল রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে, মেন মাইক্রোফোন রয়েছে, আর এখানে সিম ট্রে রয়েছে, যেখানে দুটো ন্যানো সিম ইউজ করা যাচ্ছে, কোনো রকম মাইক্রো এসডি কার্ড স্লট নেই। আর ফোনটার বাঁ দিকে ভলিউম আপ এবং ডাউন কি রয়েছে। তবে হ্যাঁ, আমার মনে হয়েছে পাওয়ার বাটনের যে পজিশনটা একটু নিচে দিলে বেটার হতো। তবে যে এখানে ট্রান্সপারেন্ট ডিজাইন, ব্ল্যাক কালারের ওপর অতটা ফুটছে না, ভেতরে কি আছে অতটা ভালোভাবে দেখা না গেলেও সাদা কালারের ওপর ঝক্কাস দেখা যাচ্ছে। সুতরাং আবারও বলছি, সাদা কালার ভ্যারিয়েন্টটাই আপনার জন্য প্রেফারেবল হবে, দেখতে সুন্দর লাগবে, লোকে জিজ্ঞেস করবে বস এটা কি ফোন। তবে হ্যাঁ, কালো কালারটাও যে খুব একটা খারাপ লাগছে এমনটা নয়, তবে এখানে যেহেতু পলিকার্বনেট রয়েছে ব্যাক প্যানেলে, তাই জন্য কিন্তু দু একটা স্ক্র্যাচ চলে আসছে। অল্প টুকটাক এই মেঝেতে ঘষা লাগলেই স্ক্র্যাচ চলে আসবে, সুতরাং প্রোটেকশনটা জরুরি। যাই হোক, এরপরে 1.5 মিনিট আপনাদের সময় চেয়ে নেবো এই ভিডিও স্পন্সর এম স্টকের জন্য। আর যারা আপনারা দেখতে চাইছেন না, এখানে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, তারা স্কিপ করতে পারে। দেখুন, খারাপ সময় সকলের আসে, আর এই খারাপ সময়ের জন্য আমাদের বেশ কিছু টাকা সঞ্চয় করে রাখতে হয়। আর এই সঞ্চয়ের কথা যখন আসে, আজকের দিনে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের থেকে মিউচুয়াল ফান্ড বা আইপিও বা স্টক মার্কেটে ইনভেস্ট করা সব থেকে বেটার, কারণ ওটাই ফিউচার। যাই হোক, এই ব্যাপারে সব থেকে বেশি ভরসা করা যায় এম স্টক বাই মিরা অ্যাসেট। আর এম স্টককে ভরসা করার জন্য বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, এম স্টকে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 8.5 লাখ পেইড ইউজার রয়েছেন। শুধুমাত্র তাই নয়, এখানে 428 কোটিরও বেশি কিন্তু টার্নওভার রয়েছে, 145 কোটি টাকারও বেশি ব্রোকারেজ সেভ হয়েছে এখানে লাস্ট এক বছরে, 1100 কোটিরও বেশি এখানে এমটিএফ বুক ওপেন হয়েছে। এছাড়াও আপনি যদি এদের অ্যাপ্লিকেশনটা দেখেন, তাহলে 4 স্টার প্লাস রেটিং রয়েছে। এছাড়াও 40 কোটিরও বেশি কিন্তু এখানে ট্রেড চলছে। সুতরাং নিঃসন্দেহে এম স্টককে ভরসা করা যায়। এছাড়াও আপনি এখানে বিভিন্ন ধরনের ফেসিলিটি পেয়ে যাবেন, কোনো রকম ব্রোকারেজ চার্জ তো লাগেই না। এছাড়াও এখানে বেশ কিছু ফ্রি প্ল্যান রয়েছে, যেমন 149 এর যে প্ল্যানটা এখন একবারে ফ্রি করে দেওয়া হয়েছে। এছাড়াও 999 এর একটা প্ল্যান রয়েছে, যেখানে 1 বছরের এএমসি রয়েছে। এছাড়াও সারা জীবনের জন্য সেখানে কোনো রকম ব্রোকারেজ ফ্রি লাগবে না। এখানে মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে মাত্র 6.6% থেকে। সুতরাং ডেসক্রিপশন বক্সে এম স্টকের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি এখনই গিয়ে চেক আউট করতে পারেন। যাই হোক, এবার সরাসরি ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, 6.7 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, 2160 হার্টজের পিডব্লিউ ডিমিং রয়েছে, অর্থাৎ খুব একটা এই ডিসপ্লেটা ভাইব্রেন্ট করছে না, মানে চোখের অতটা ক্ষতি হবে না। যাই হোক, ডিসপ্লেটা ওভারঅল সত্যি পাঞ্চি কালার প্রোভাইড করছে। আমি ইউটিউবে ভিডিও দেখলাম, হ্যাঁ যখন আমি 4K HDR ভিডিও রান করছি তখন সেটা একটু ল্যাগ হচ্ছে, আটকে যাচ্ছে। তবে হ্যাঁ, 1080p HDR ভিডিও স্মুথলি হ্যান্ডেল করে দিচ্ছে, কারণ প্রসেসরটাও তো আর অত ফ্ল্যাগশিপ লেভেলের মতো নয়। যাই হোক, প্রসেসরের কথায় পরে আসি। ডিসপ্লের বেজেল এবং চিন দেখুন সিমেট্রিক্যাল লাগছে, দেখতে ভালো লাগছে। ওই স্যামসাংয়ের 40,000-এর বড় পাঁচিল অন্তত দেয়নি। ওভারঅল ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। ওভারঅল
ওভারঅল প্রোটেকশনও ঠিক রয়েছে এবং 1300 নিটসের পিক ব্রাইটনেস, ডাইরেক্ট সানলাইটে ইউজ করে দেখলাম কোনো অসুবিধা কিন্তু হয়নি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেটাও যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করেছে। ডিসপ্লে নিয়ে তেমন কোনো অভিযোগ নেই। ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স সত্যিই ভালো ছিল, কোনো রকম কম্প্রোমাইজের জায়গা নেই। স্টিরিও স্পিকার যেহেতু আউটপুট ভালো দিচ্ছে, ভোকাল ট্রিবল এবং বেস ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছে। তবে এখনই ফাইনাল ভার্ডিক্টে আমি আসছি না, একটু টাইম দিন, রিভিউ সময় কিন্তু আমি এই সমস্ত প্রবলেমগুলো তুলে ধরবো। এরপরে যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7200 প্রো চিপসেট এখানে নাথিং ব্যবহার করেছে, যেটার Antutu যখন আমরা চেক করলাম প্রায় 6,40,000-এর আশেপাশে, কিন্তু সেকেন্ড টাইম যখন আমি চেক করতে গেলাম 5,58,000-এর আশেপাশে স্কোর দিল। মোটামুটি ফোনটা গরম এখনো পর্যন্ত হয়নি, তবে হ্যাঁ আমি এখনো গেমিং টেস্ট খুব একটা করতে পারিনি। তবে এই ফোনটায় UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে, DDR4X র্যাম রয়েছে, কিন্তু 20,000 রুপির নিচের প্রাইস পয়েন্টে আজকাল আমরা UFS 3.1 স্টোরেজ টাইপ দেখছি। এই ব্যাপারটাই কিন্তু একটু আমার কম্প্রোমাইজ লেগেছে, পারফরমেন্স আরেকটু বেটার হতে পারতো। তবে হ্যাঁ নর্মাল যে ওয়ার্কগুলো রয়েছে, তারপরে যে UI, সেখানে কোনো রকম ল্যাগ বা জিটারনেস আমি পাইনি। তবে হ্যাঁ ওভারঅল হেভি অ্যাপ্লিকেশনগুলোর পারফরমেন্স এই ফোনটার উপর কেমন থাকে সেটা জানার জন্য ফুল রিভিউ পর্যন্ত ওয়েট করতে হবে। আউট অফ দ্য বক্স Android 14 রয়েছে, নাথিং OS 2.5 রয়েছে, এখনও পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট একটা UI, যেখানে ফিচারও কিন্তু একেবারে কম রয়েছে। অ্যাপ লক, ডুয়েল অ্যাপ্লিকেশন, এই সমস্ত ফিচার এখন আমি খুঁজে পাইনি, তবে বেশ কিছু কাস্টমাইজেশন ফিচার রয়েছে। আর যে নাথিংয়ের এখানে আইকনগুলো ব্যবহার করা হয়েছে দেখতে কুল লাগছে। তবে বেশ কিছু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন যেগুলো আমি ইউজ করেছি, Antutu, বেঞ্চমার্ক, পাবজি, সেগুলো কিন্তু নাথিং লঞ্চারের সাথে কাস্টমাইজ হয়নি। তার জন্য প্লে স্টোর থেকে আপনাকে নাথিং লঞ্চার ইউজ করতে হবে, তবে ব্যাপারটা কিন্তু একদম ঠিকঠাক দেখতে লাগবে। যাই হোক, এর যে ইউআইটা খুব একটা আপনাকে ট্রাভেল দেবে না, কোনো রকম আনওয়ান্টেড নোটিফিকেশান, ব্লোটওয়্যার, এই সমস্ত ঝামেলা নেই। উপরন্তু নাথিং বলেছে 3টে অপারেটিং সিস্টেম আপডেট, আউট অফ দ্য বক্স Android 14 আছে, Android 17 আপডেট আসবে, আর 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট পাওয়া যাবে। আর এখানে সফটওয়্যারের ভেতরে গ্লিপ ইন্টারফেস একটা অপশন রয়েছে, যেখানে এই এলইডি, 3টে এলইডি দেওয়া হয়েছে, এই এলইডিগুলোকে কাস্টমাইজ করা যাচ্ছে রিংটোনের সময়। এমনকি ওয়াইটি মিউজিক যখন আমরা প্লে করেছি, ওয়াইটি মিউজিকের সাথে সিনক্রোনাইজ হয়ে এই গ্লিপ লাইটগুলো জ্বলছে, তখন বেশ কুল দেখতে লাগছে। সাদা কালারে তো আরও বেটার দেখতে লাগবে বলে আমার মনে হচ্ছে। তবে হ্যাঁ, এক্ষেত্রে অনেকেই আবার জানতে চাইবেন যে কল রেকর্ডিং সাপোর্ট করে কিনা। হ্যাঁ, কল রেকর্ডিং করতে পারবেন, গুগলের কল ডায়ালার আছে, তবে এখানে একটা অপশন রয়েছে, সেই অপশনটাকে অন করে দিলে জাস্ট একটা বিপ হবে, অপরপক্ষে কেউ জানতে পারবে না যে আপনি কল রেকর্ডিং করছেন। 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জার। তো এখনো পর্যন্ত আমি চেক করছি তো 42% ব্যাটারি বেঁচে রয়েছে। সারাদিন তো টেস্ট করলাম, 100% আমি চার্জ নিয়েছিলাম, সুতরাং ব্যাটারিও তেমন ড্রেন বেশি হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। এরপরে সব শেষে ক্যামেরা সেকশনে দুটো ক্যামেরা দেওয়া হচ্ছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি এবং 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। প্রথমত প্রাইমারি সেন্সার বেশ ভালো আউটপুট দিচ্ছে, লো লাইট সেন্সার এখনও অত ভালোভাবে আমি চেক করিনি, তবে ডে লাইটে বেশ আউটস্ট্যান্ডিং পারফর্ম দিচ্ছে। যে এক্সপোজার মেনটেন, যে কালার অ্যালগোরিদম, পোর্ট্রেট এফেক্ট সমস্ত ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারছে। এমনকি ছবির শার্পনেস অনেক বেটার ছিল। বেশ কিছু আমি ছবি তুলেছি, ছবিগুলো আপনাদের সামনে দিয়ে দিলাম, তারপর ফুল রিভিউতে অনেক ছবি তুলবো, লো লাইট ফটোগ্রাফিও টেস্ট করবো। যাই হোক, ফার্স্ট ইমপ্রেশনে ক্যামেরা যথেষ্ট স্টেবল আমার লেগেছে। আর হ্যাঁ, এটা কিন্তু একটা আপডেট এসছে। প্রথম যখন আমি ছবি তুলছিলাম তখন দেখলাম একটু কনসিস্টেন্ট ছবি দিতে পারছিল না, কোথাও কোথাও হয়তো ব্লার হয়ে যাচ্ছিল, পোর্ট্রেট এফেক্ট ঠিকঠাক দিচ্ছিল না। তবে হ্যাঁ, আপডেট করে নেওয়ার পর বেশ কিন্তু আমি আউটস্ট্যান্ডিং পারফর্ম পেয়েছি। তবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দুর্দান্ত। এখানে ছবির আউটপুট, ছবির শার্পনেস, ছবির কালার অ্যালগোরিদম, সেলফি ক্যামেরা ওয়ান অফ দ্য বেস্ট আমার লাগছে। তার থেকেও বড় কথা, এখানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p ভিডিও শ্যুট করা যায়। ফ্রন্ট ক্যামেরায় 4K ভিডিও সাপোর্ট হলে ভালো হতো, কিন্তু প্রসেসরের লিমিট রয়েছে। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K 30 FPS শ্যুট করতে পারবেন। ওআইএস মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন দেওয়া হয়েছে। যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না, শেষ পর্যন্ত একটাই কথা বলবো, নাথিং অবশেষে একটা সলিড স্মার্টফোন লঞ্চ করেছে, যেটার দাম 23,000 রুপি ইন্ডিয়ান মার্কেটে। যদিও নাথিং এটাকে গিমিক একটা প্রমোশন করে বলেছিল 20,000 রুপি নিচে পাওয়া যাবে, কিন্তু পাওয়া যায়নি। তবে আমি একটা ফোন এক্সচেঞ্জ করে ওটা 18,000 রুপিতে কিনেছি। সে যাই হোক, 23,000 রুপি, আর অফারে যদি এই ফোনটা 20,000 রুপিতে আসে, আমার মনে হয় ওয়ান অফ দ্য সেগমেন্ট বেস্ট স্মার্টফোন হতে পারে নাথিং ফোন 2 এ। তো দেখা যাক, ওভারঅল আপনারা ফুল রিভিউর জন্য ওয়েট করুন। আর ওয়েট করলেও তো হবে না, তার সঙ্গে সাবস্ক্রাইব আর বেল নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে রাখতে হবে, না হলে নোটিফিকেশন মিস হয়ে যেতে পারে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীবার। Investments in securities markets are subject to market risks. Read all the related documents carefully before investing.